সালে লাইফ ফ্রন্ট অফ হিউম্যান রাইটস গঠিত হয় আন্দুল পূর্বপাড়া দাতব্য চিকিৎসালয় হিসাবে। সাধারণ দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানো এই দাতব্য চিকিৎসার ব্যক্তিত্ব তুলে ধরেছেন উনি, যে ওনার পদগুলি আমাদের এই অনুষ্ঠানে দিয়েছেন। আমরা তার জন্য চিরকৃতার্থ। ওনাকে আমরা মঞ্চে সাদর সম্মান দিয়ে আহ্বান জানাচ্ছি। আমাদের অতিথিদের পুষ্পস্তবক দেবেন। আচ্ছা, প্রথমে তাদেরকে ব্যাচ করিয়ে দেবেন মৌসুমী পাল। আমাদের এক্স ডিস্ট্রিক্ট জাজ মালদা ডক্টর অলোক কুমার মুখার্জিকে মৌসুমী পাল মহাশয়, প্রেসিডেন্ট অফ লাইফ ফ্রন্ট অফ হিউম্যান রাইটস, দিচ্ছেন শ্রীমতী মৌসুমী পাল। অতিথি স্বাধীনতা সংগ্রামী শ্রী অমূল্য চন্দ্র চ্যাটার্জিকে ব্যাচ করিয়ে দিচ্ছেন মৌসুমী পাল। এআইসিসি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি শ্রী সৌমেন দাস মহাশয়কে এরপর পুষ্পস্তবক দিয়ে ওনাদের বরণ করবেন শ্রী স্বর্ণালী এবং মৌসুমী পাল। আমাদের ছোট্ট সকলে হাততালি। আমাদের প্রধান অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে ছোট্ট সৌমিলি এবং স্বর্ণালী দাস। সকলে হাততালি। অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সৌমেন দাসকে ধন্যবাদ। সৌমিলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ও আমাদের সকলকে একটি ছোট্ট কবিতা পাঠ করে শোনাবে। মঞ্চে উপস্থিত সকল ব্যক্তি ও আমার সামনে সকল ব্যক্তিদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আজ ৬৫তম বিশ্ব মানবাধিকার উপলক্ষে একটি ছোট ভবানী প্রসাদ মজুমদারের কবিতা বলে শোনাব।
ভবানী প্রসাদ মজুমদারের লেখা দ্বারকাবুবু এবং হাবু। থানায় গিয়ে সেদিন ধরে বলল কেটে হাবু, নালিশ আমার মন্দির খুব শুনুন বড় বাবু। 4-4 ভাই আমরা একটা ঘরে থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। বস্তা ঘরে 7টা বেড়াল, বসে ছোট বড়, মেজদা বসে 8টি কুকুর, যতই বারণ করো। সে তো পাগল 10টা ছাগল, রাখেন ঘরে বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায়, মরছে কেঁদে কেঁদে। দারোগাবাবু বললেন, হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখতে ঘরে জানলা বাচ্চাগুলো। শুনেই হাবু বেজায় কাবু, বলল বড় সুরে, দেশ পোষা পায়রা আমার যাবে যে সবুরে। নমস্কার। শ্রী অমূল্য চন্দ্র চ্যাটার্জি মহাশয়কে শাল দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী অলোক কুমার মুখার্জি, এক ডিস্ট্রিক্ট জাজ জানানোর জন্য। অমূল্য চন্দ্র চ্যাটার্জি মহাশয়কে স্মারকপত্র দিয়ে সংগঠনের ট্রেজারার শ্রী সোমনাথ দে এবং ওনাদেরকে সম্মান জানানোর জন্য পুষ্পস্তবক দিয়ে শ্রীমতী মৌসুমী পাল। আপনি দয়া করে মঞ্চে এসে আমাদের সম্মানীয় ট্রেজারার মিস্টার সোমনাথ দে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীমতী মৌসুমী পাল। উনি মঞ্চে এসে স্যারকে শ্রী অমূল্য চট্টোপাধ্যায় মহাশয়, এখানকার স্বাধীনতার সংগ্রামী প্রবীণ মানুষ, তিনি এখানে আছেন শম্ভুনাথ দাস মশাই, যিনি এই লাইফ ফ্রন্ট হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট, আছেন সেই সৌমেন দাস, লাইফ ফ্রন্ট অফ হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক, সামনে বিশিষ্ট ভদ্রমহোদয়গণ, ছোট ছোট ছেলেমেয়েরা। আজকে এই কানাইপুরের এই নতুন কেন্দ্র খোলার জন্যে আমি এনাদের সকলকে, এখানকার স্থানীয় মানুষকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে একটা কেন্দ্র খোলা খুব সহজ কথা নয়। তবে আমি জেনে সবচেয়ে বেশি খুশি হলাম যে শম্ভুনাথ দাস মশাই তিনি এই অফিস করার জন্যে এই বিল্ডিংটা দিয়েছেন। এটা কম কথা নয়, বর্তমান যুগে এই রকম দান তাই উঠেই গেছে বলতে পারা যায়। কিন্তু তিনি রাইট হিসেবে দেননি, ডিউটি হিসেবে দিয়েছেন, হিউম্যান ডিউটি। সেবা করার যে একটা কর্তব্য একটা থাকে, আমরা সকলে অধিকার সম্পর্কে সচেতন, কর্তব্য সম্পর্কে বড় একটা নয়। কিন্তু অমূল্য শম্ভুবাবু তিনি তার কর্তব্য সম্বন্ধে সচেতন, যে নাগরিক কর্তব্য এখানে একটা দরকার। স্থানীয় মানুষের যে রাইটটা আছে সেটাকে পেতে গেলে একটা কেন্দ্র দরকার, প্রতিষ্ঠান দরকার।
সেটা এখানে নতুন করে যে শুরু হলো, এটা একটা বড় কথা। লাইট ফ্রন্টের যে সম্পাদক সৌমেন দাস, তার সঙ্গে আমার দীর্ঘদিন পরিচয়। বলতে পারা যায় লাইট ফ্রন্টের লাইফই হচ্ছে এখন সৌমেন, কারণ ওদের আদুরের যে প্রতিষ্ঠানটা আছে সেখানে আমি বেশ কয়েকবার গেছি। এবার তার বিশেষ চেষ্টা, উৎসাহ সঙ্গে আপনাদের সকলের সহযোগিতা দিয়ে এই নতুন কেন্দ্রটি স্থাপিত হয়েছে। এটা একটা বড় আনন্দের কথা, গৌরবের কথাও বলতে পারি। হিউম্যান রাইটস সম্বন্ধে আমরা মানবাধিকার যা আছে এই প্রয়োগ করার জন্যে নানা ব্যবস্থা ইদানিংকালে হয়েছে এবং অনেকদিন ধরে আমাদের এখানে চলছে। আজকে প্রায় সন্ধ্যা হয়ে এসছে, এখানে বেশি এই সম্পর্কে আলোচনা করা যাবে না। তবে আমাদের সাধারণ মানুষের কাছে যেটা বেশি করে আমরা পরিচিত হয়ে পরিচিত মধ্যে, সেটা হচ্ছে আমাদের কনজিউমার ফোরাম। সেটাও একটা হিউম্যান রাইটসের মধ্যেও মোটামুটি এসে যায়। আমাদের যারা সাধারণ মানুষ, আমরা ক্রেতারা জিনিস কিনলাম, কিনে ঠকলাম, ঠকবার পর আর কিছু বলার নেই। যদি বাহুবল থাকে তাহলে ইমিডিয়েট রেজাল্ট পাওয়া যায়, কিন্তু যাদের সেটা নেই তাদেরকে আইনের সাহায্য নিতে হয়। সেই জন্যে কনজিউমার ফোরাম, যেটা উপভোক্তাদের জন্যে যে তাদের অধিকার লঙ্ঘিত হলে তারা কোথায় যাবে তার জন্যে কনজিউমার ফোরাম তৈরি হয়েছে, এবং সেটা বলা বাহুল্য এই হিউম্যান রাইটসেরই একটা অংশ বিশেষ। আমরা এই হিউম্যান রাইটসের কনজিউমার ফোরামের কথা বলছি এই কারণে যে এটার সঙ্গে আমরা সাধারণ মানুষ এখন খুব বেশি পরিচিত হয়ে পড়েছে। আমাদের এরও বয়স নয় করে অনেকদিন হলো। প্রথম হয়েছিল আমেরিকাতে, কেনেডি, প্রেসিডেন্ট কেনেডি, তিনি প্রথম এই বিল পাস করিয়েছিলেন। সেটা হচ্ছে 1962 সালের 15ই মার্চ। তারপরে আরো 24 বছর কেটে গেছে। 24 বছর কাটবার পর 24শে ডিসেম্বর 1986 তখন আমাদের ভারতবর্ষে এই হিউম্যান রাইট, এই কনজিউমার ফোরাম, কনজিউমার রাইটস অ্যাক্টটা সেটা আসে, এবং সেখানেতে সাধারণ মানুষ যে সব বিপদে পড়ে তার থেকে মুক্তির ব্যবস্থা। এটা আজকে ভীষণভাবে প্রচলিত হয়েছে, ভীষণভাবে চালু হয়েছে। আমাদের 3টে জায়গা আছে। এক হচ্ছে জেলা ভিত্তিক, প্রত্যেক জেলায় একটা করে এই ফোরাম তৈরি হয়েছে, আপনারা জানেন। সেখানেতে আমরা যারা এই কনজিউমাররা, অর্থাৎ উপভোক্তাকে যদি যে জিনিস কিনলো বা কোনো একটা জিনিস ভাড়া নিয়ে ঠকে গেল, সহজ কথা, ঠকে যাওয়ার পর তারপর কাকে বলবে বলার জন্য রয়েছে এই ফোরাম। সেই ফোরামেতে গিয়ে যদি বলা যায় যে আমাদের এই হয়েছে, ক্ষতি হয়েছে, তাহলে সেখানে রিলিফ সেটা পাওয়া যেতে পারে। আমি এই কথা বলছি যেটা একটা বিশেষ দরকার, আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ভীষণ দরকার। আপনি একটা জিনিস কিনলেন, কিনে ঠকে গেলেন, আপনাকে যে বেশি দর নিয়ে নিল, আপনারা বাছাই করে নেবার কোনো সুযোগ নেই। এর প্রতিকার কোথায়? এর প্রতিকার হচ্ছে এই ফোরামে গেলে সেটা পাওয়া যাবে। যখন প্রথম তৈরি হয়, যখন আমেরিকায় যে বললাম যখন তৈরি, তখন হিউম্যান রাইটস এই কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের অনুযায়ী 4টে মাত্র অধিকার ছিল। যখন ভারতবর্ষে আসলো তখন সেটা আর একটু বেড়ে গেল, অর্থাৎ 6টা মোট তখনকার দিনে আইনের সুবিধা দেওয়া হলো। কি একটা, প্রথম হচ্ছে ক্ষতিকারক জিনিস যদি বেচা কেনা যাবে না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি। নিরাপত্তা, আমাকে যা হোক ঠকিয়ে দিল, আমি এমন একটা দোকানে গিয়ে একটা খাবার কিনলাম, কিনে আমার অসুখ করে গেল, তা চলবে না। করলে আমার নিরাপত্তা, যে আমার শরীরের নিরাপত্তা চাই।
অতএব সেটা একটা আমি পেতে পারি। তারপরে আছে পণ্যের যে গুণ মান, আপনি দাম দিয়ে কিনলেন ভালো জিনিস, কত দাম, এই দাম দিলেন, আপনি দামের ব্যাপারে কোনো কার্পণ্য করলেন না, কিন্তু জিনিসটা যে কয়দিনের মধ্যেই সে নষ্ট হয়ে গেল, অর্থাৎ তার গুণ বা মান সেটা খুব খারাপ, কম নয়, ভালো নয়। আর তার জন্য আপনি অধিকার কোথায় পাবেন, সেখানে গেলে পেতে পারেন। আর কি, আপনার দাম, অমুক দোকানে ভালো দাম, কম দামে পাওয়া যাচ্ছে, এই দোকানে বেশি দাম নিচ্ছে, আপনি গিয়ে বলতে পারেন যে একই জিনিস ওই দোকানে বেশি নিচ্ছে আর এখানে কম নিচ্ছে, আর এখানে কম নিচ্ছে ওখানে বেশি নিচ্ছে। এটা আপনি কোথায় বলবেন, বলা যেতে পারে। আপনি যেতে জেনে আপনি তো ঠকতে চান না, আমরা কেউ ঠকতে চাই না, অর্থাৎ সেখানে তো এই সুবিধাটা আছে। আর কি, আর হচ্ছে আপনার যে কথাটা তাকে শুনবে, তাই শুনবার জন্য এই ফোরাম তৈরি হয়েছে, যেখানে আপনি আপনার কথাটা বলতে পারেন, তার প্রতিকার আপনি চাইতে পারেন। আপনি বলতে পারেন আমার যে জিনিসটা আমি এত টাকা দিয়ে কিনেছি সেটা ফেরত দিতে হবে, তার বদলে নতুন জিনিস দিতে হবে, আমার ক্ষতি যা হয়েছে তার জন্যে আমাকে এত ক্ষতিপূরণ দিতে হবে, এসবগুলো আপনি সেখানে গিয়ে বলতে পারেন। তো এই শুনবার জন্যে যে ফোরাম আছে সেটা প্রত্যেক জেলায় জেলায় আছে। আপনাদের এখানে হুগলি জেলার মধ্যে পড়ছে, এটা হুগলি যে চুজুড়ো বাস স্ট্যান্ড আছে সেইখানেতেই এই ফোরামটা আছে। আমাদের বোধহয় হাওড়ার কিছু মানুষ বোধহয় এখানে এসে গেছেন, তাদের জানতে পারি যে হাওড়া কোর্টের কাছে, ময়দানের কাছে, সেখানেতে এই একটা অফিস আছে, কার্যালয় আছে, যেখানে গিয়ে জানানো যেতে পারে আমাদের। এবং এই এতে সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে এই যে আপনি আপনার যে অসুবিধার কথা নিজে বলতে পারেন। আপনাকে, আমাদের সাধারণ লোকের ধারণা কোর্টে যেতে গেলে, বিচার চাইতে গেলেই আপনাকে একজন উকিল বাবুর দরকার হতে হবে। এখানে কিন্তু কোনো উকিল বাবুর দরকার নেই। আপনি নিজেই আপনার সমস্যার কথা, কিভাবে ঠকলেন, কোথায় কি হলেন, আপনি নিজেই গিয়ে বলতে পারেন, এবং সেখানে যারা আছেন তারা আপনার কথা শুনবেন, এবং শুনে যত তাড়াতাড়ি সম্ভব 3 মাসের মধ্যেই আপনার সমস্যা সেটা সমাধান করে দেওয়ার জন্য আছে। এবং এখানে আরেকটা জিনিস বিশেষভাবে উল্লেখ্য, সেটা হচ্ছে এই যে এখানেতে কোর্টেতে আপনাদের যারা দুর্ভাগ্যক্রমে কোর্টে যেতে হয়েছে কোনো সমস্যা নিয়ে, তারাই জানেন সেখানে কি খরচের ব্যাপার, বিরাট খরচ হয়ে যায়। আপনার এক কাটা কি 2 কাটা জমি তাই নিয়ে মামলা, তার আজকে হয়তো এখন 1 কাটা জমির দাম 4 লাখ টাকা, 5 লাখ টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়েছে। কিন্তু যদি আজকে থেকে 50 বছর আগে হতো, সেখানে 1 কাটা জমির দাম হয়তো 5,000 টাকা ছিল, সেই 5,000 টাকার জমির জন্যে হয়তো 50,000 টাকা ক্ষতি চলে গেল, আর ছুটি ইত্যাদি ইত্যাদিতে সমস্যা ছিল। ফলে এই যে ব্যয় সাপেক্ষ, ব্যয়বহুলতা, সেইটা যাতে না হয়, মানুষ যদি কমিটি তার রিলিফ পায়, সেই জন্য কিন্তু সরকার এই ব্যাপারে বিশেষ নজর দিয়েছেন। এবং সেই জন্য বলা হচ্ছে যে প্রথম যেই কোর্ট, সেখানে মাত্র 100 টাকা, ক্ষেত্র বিশেষে 20 লক্ষ টাকা পর্যন্ত এখানকার কোর্টে করা যায়, ডিস্ট্রিক্টের মধ্যে যেটা আছে সেখানে করা যায়। এরপরে হচ্ছে রাজ্য স্তরের কাছে, যেটা ভবানী ভবনে ওখানে বোধহয় সম্ভবত রয়েছে, সেখানে করা যায়, সেখানে 1 কোটি টাকা পর্যন্ত, 50 লক্ষ টাকা পর্যন্ত করা যায়। তারপরে আপনার তার উপরে রয়েছে জাতীয় কমিশন যেটা আছে, সেখানে যাওয়া যায়। এখানে যেখানেই যায় সেখানে কিন্তু এমনি যে আপনি যদি নিজে করতে পারেন, বলতে পারেন, তাহলে আপনার কথা সেই